কনে পক্ষর শাড়ি পছন্দ হয় না, তার জন্য বরপক্ষকে গণহারে পিটাইছে, জামাইরে সহ পিটাইছে, জামাইরে পুইরে ফালাইয়া গণহারে পিটাইছে, জামাইর ভাইরে পিটাইছে, জামার বোনের পিটাইছে, জামার সবারই পিটাইছে। তো মনে করো একটা শাড়ি পছন্দ হয় না, তার জন্য বরকে ওসাইনের ওসাইছে। তো তারপর 1 বছর হয়েছে বিয়ে করছে, তার ভিতরে মাইয়া বরপক্ষকে বাড়ি চইলেও গেছে। তার 1 বছর পরে এখন বেড়ায় উড়ে নিতে আইছে, সেই সময়ের কালে শাড়িটা পছন্দ হয় নাই, ভুলবশত হয় নাই, কিন্তু তারও পিটাইছে। মানে একটা শাড়ির জন্য ভাই তোদের মারামারি লাগে? একটা শাড়ি, সামান্য একটা শাড়ি, সেই শাড়ির জন্য মারামারি করে ফেলাইছে, অলরেডি হয়ে গেছে। এখন কত গেল তোর টাকা নাই, তুই কেন বিয়ে করতে যাবি? 1 বছর ধরে যখন তুই একটা শাড়ি কিনতে পারো নাই, তাহলে তুই বউরে নিয়ে 5 বছর পর কি খাওয়াবি? কি গ্যারান্টি আছে যে তুই 1 বছর ধরে একটা শাড়ি কিনে রাখতে পারো না? বললো গিয়া এখন একটা স্বপ্ন, বিয়েতে একটা সুন্দর শাড়ি পরবে, বেশি দামে শাড়ি পরবে, কিন্তু সেটা আর পরতে পারে নাই। দুঃখজনক বিষয়, সেখানে মারামারি এক ক্লাসে হয়ে গেছে। তো এখন দিন যায় যত, অত হাস্যকর জিনিস বেরিয়েছে, দিন যায় যত, বাংলাদেশে খালি বিনোদন দেখতে আসি। তো যাই হোক, খবর যা যেমনি লাগবো সব কেনাকাটা করে লিয়ে গেছি। আমি শাড়ি একটা নিম কি শাড়ি কিন্তু মানে নিমকি কেন হবে ভাই? 1 বছর ধরে বিয়ে করছে, সেই 1 বছর পর কেন নিমকি হইবে? নিমকি কেন হইবে? ঠিকই আনছি, কিন্তু খেয়ে পছন্দ হয় নাই, পছন্দ হয় না। হেরাক কম দামি শাড়ি আনছি, তো কম দামি যেমন শাড়ি আনছি, তো কইতেছে আমার স্বামী আবার কইতেছে কম দামি যেমন শাড়ি, তাহলে শাড়ি আবারই আনইব কিন্তু অহনাম তারম না। তখন বিয়ে আইসগো, কথা আছে না, বিয়ে আইসগো, সে 5 বছর পরে বিয়ের বরযাত্রী নিতে আইবে। এখন বিয়ে আইসগো, মাই উড়াই নেবে আইসগো, সে পরে শাড়ি কিনবে, তো শাড়ি ধরবে কি, মাথায় দেবে নাকি পেটে দিয়ে বই থাকবে, নাকি সেটা দিয়ে মুত পসবে পোলাপানের? যেভাবে আমরা আনছি, যেভাবে আমরা কিনে আনছি, আর এইভাবে আমাকে দিতে হইব, আন দিয়ে আমাকে আমরা লয়ে যেতে হইব। তখন আবার পর আমরা শাড়ি কিনে দিম। হ্যাঁ বলতেছে অহনে শাড়ি লাগবে, অহনে শাড়ি দিতে হইব, কইতেন দেন এটা আমরা কইতে পারব না। না, এরা তো কনে পক্ষর সঠিক দাবি, তার বইনের উড়োই নেবে, তার মাইয়ের উড়োই নেবে। এখন তুমি মাইয়ের উড়োই নেবে, এখন 5 বছর পর একটা শাড়ি দেবা, তখন কইবে তো মাইয়ে যেদিন নেবো ওদিন তো শাড়ি দেবা। এখন তুমি মাইয়ে নেবা কালগো, শাড়িও তো কালগো দেবা। মাইয়ে 1 বছর পর নিতে আইছো, উড়োই নেবা, একটা প্রোগ্রাম হয়েছে, সেই 1 বছর পর যদি একটা শাড়ি কিনে না রাখতে পারো, তার পছন্দ মতো একটা শাড়ি না আনতে পারো, তাহলে তুই তুই হইলে হালা কেমন জামাই? অহনে দিতে হইব, অহনে মার্কেটে থেকে কিনে এনে দিতে হইব। এই 1 কথা 2 কথা পরে আমার জামাই কলার ভাষা ধরছে, কলার ভাষা ধরে আমের হেনে হালাই হেনে আমার জামাই ফিরেছে। পিটানোর পর আবার আমের সবাই গেছে সারাইতে, সারাইতে গেছে আর সবাই ধরে ফিরেছে। বরযাত্রী আমরা 40 জন 45 জন গেছি, এর বেশি যাইনি আমরা, সবাই ফিরেছে। 45 জন? হ্যাঁ, বেশি যায় নাই, 45 জন গেছে, তাও বেশি যায় না। কে বেশি গেছে কে কম গেছে। বিয়ে আগে হয়েছে, আর 1 বছর আগে বিয়ে হয়েছে, আজকে নতুন আনতে যাইতাম জামাই কই যাবে। 1 বছর হইছে বিয়ে হইছে, তারপর এখন আনতে যাইবে। জামের আমের ফুসকুনির মধ্যে হালায় শুবাইছে, জাফা ফিরেছে ফিরান। জামাই হালার ফালারে পুইরে নামছে, এবার হেন দিয়েও পিটাইছে। তো হালার তোর উপরে কতটা আকাঙ্ক্ষা রয়েছে, কতটা রয়েছে যে ঘৃণা, যে তোর হালার ফালা তুই পুইরে নামছো, তো হেন যে তোর পিটাইছে, তুই মনে করো কি তোর সুস্থ রাখতে চায় নাই? পরে আপনার হে জামা কাপড় লইয়া তো এরপরে আইছে আমার চোট এই তক্কা থেকে হইতে হইতে তক্কা থেকে জামাইয়ের ভাষণ। তো মানে মারামারিটা শুরু হয়েছে। আমার আমার বড় বাড়িতে শুরু হয়েছে, মানে তক্কা থেকে ভিতরে 2 জন মিলে আমার বড় বাড়ি ধরছে আর কি। আগে ধরার পরে ওনারা এই জামাই হাতাহাতি করছে, তার ভিতরে ওনারা মানে লাঠি ছোড়া নিয়ে আমাদের মানে পিটা শুরু না, করছে। কত হয়ে গেল শালা, তোর টাকা না, তুই কিসের জন্য বিয়ে পিড়িতে বসতে গেছো? তোর বউর একটা সুন্দর দেখে শাড়ি দিতে পারবি না, ভালো একটা কিছু দিতে পারবি না, তখন গণহারে যাই পিঠেনও খেলি কিসের জন্য? আর হালার প্রতি তোকেও কলতে চাই যে কনে পক্ষ, তোর জামাই, তোর দুলাভাই, তোর হালা হইতে পারে, তোর ছোট ভাই হইতে পারে, কিন্তু একটা শাড়ির জন্য কেন মারামারি হইবে? তোর মাইয়ারে মেয়ে, তোর মাইয়া বা তোর বোনকে উড়াই দিবি তার হাতে, সামনে দিনগুলো ভালো কাটবে, কিন্তু সেই দোয়া করবি না, করে হেলা পিড়াইলি, পিড়াইলি। তো একটা শাড়ির জন্য তো মারামারি করা একটা খারাপ বিষয়। তাই তোর কপালটা ভালো, একটা শাড়ির জন্য মারামারি বাজাই দিয়েছে, তোর কপালটা ভালো, তুই মানুষ চিনতে পারছিস, তুই ভালো কিছু বাই করতে পারছিস। যদি তোর বিয়ে পর, তুই যাওয়ার পর যদি একটা কাহিনী হইতে, বা তুই বাইসে গেছো, তুই জনম বাসা বাইসে গেছো, এরকম বউ থাকার চেয়ে না থাকা ভালো। যে একটা শাড়ির জন্য বাপ ভাই রে তাকে পিটায়, কি জন্য? একটা শাড়ির জন্য বাপ ভাই যে পিটাইতে পারবে তার স্বামীকে, তো সে 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 স্ত্রী থাকার চেয়ে না থাকা খুব ভালো। কারণ একটা শাড়ি
10 ঘরে 10 পোয়া, একটা শাড়ি বেতাল হইতেই পারে। সবার মনে এক না, 5 আঙ্গুল সবার সমান না।